এক ভাষণে গদি শেষ, লাইভে এসে বাড়িও শেষ। বলছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা। আমি কি আপনাদের কিছু কিছুই করিনি? উড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের বাড়ির বেশ কিছু অংশ, ভেঙে ফেলা হয় নিরাপত্তা বেষ্টনী সহ বিভিন্ন স্থাপনা। 5 আগস্টের পর দ্বিতীয় দফায় আগুন দেওয়া হয় ধানমন্ডি 32-এর এই ভবনটিতে। তবে ভোর থেকে বৃদ্ধি পায় কাজের গতি। এই সময় ভবনের অনেক অংশে আগুন জ্বলতে দেখা যায়। রাত থেকে যেসব বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছিলেন তারা অনেকেই নেই। ফজর নামাজের পর 32 নম্বরের বাড়ির দিকে যান উৎসুক জনতা। তাদের বক্তব্য, স্বৈরাচারের কোনো চিহ্ন তারা দেখতে চান না। এর মাধ্যমে পরবর্তী শাসকরা শিক্ষা দেবেন বলেই তাদের প্রত্যাশা। সহ্য করে না, যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ তার প্রতিবাদ করতে জানে। জনতা যে একটা ক্ষেত্রে ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে ফ্যাসিস্ট খুনি হাসিনার যে বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমরা যে মাঠে আছি, এটা তার প্রমাণ। আমরা যে এখনো রাজপথে আছি, আমরা এখনো যাইনি সেই বার্তা আমরা এখনো ওনাদের কাছে পৌঁছে দিতে। 32 নামে কিছু এই বাংলায় থাকবে না। আমাদের মধ্যে আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ, ফ্যাসিবাদের কোনো চিহ্ন, ফ্যাসিবাদের কোনো ধরনের নিদর্শন আমরা বাংলায় হতে দিব না। লাইভে শেখ হাসিনার কথা বলার ঘোষণা আসার পরই বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরের বাসা গুড়িয়ে ফেলা নিয়ে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ। বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভেঙে ফেলা হয়েছে। এর আগে দেওয়া হয়েছে আগুন। লং মার্চ টু ধানমন্ডি 32-এর ডাক পেয়ে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হন। ধানমন্ডি 32 নম্বর সড়ক অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচি দেয় 24-এর বিপ্লবী ছাত্র জনতা। রাত 9টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও 8টা থেকে মিছিল নিয়ে আসতে থাকে ছাত্র জনতা। এক পর্যায়ে ছাত্র জনতা পুরো বঙ্গবন্ধু ভবনের দখল নিয়ে নেয়। ব্যাপক ভাঙচুর চালিয়ে বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে উল্লাস